হ্যাপি সানডে, শুভ দুপুর। দেখো আজকে কি রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পাট শাক। জলের মধ্যে পাট শাকটা দিয়ে দিলাম ফার্স্টেই। কোনো তেল মশলা কিছুই দেওয়া হয়নি এখনো। জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এবারে ভালো করে একটু ফুটিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে সোমবার দেব, কালো জিরে, রাঁধুনি দিয়ে সোমবার দেব, আর আদাটা গ্রেট করে দেব। পাট শাক লোকে বলে বড় বড় করে কাটলেই হয়ে যায়, জানো তো এইভাবে রান্না করলে একদম মিহি করে কাটতে হয়। আমি পারি না, তাও অনেকটা চেষ্টা করে যতটা পারি। আমার মা এমন সুন্দর কাটতো, মনে হতো যেন জিরে। আমি অতটা পারি না, তাও আমার মতন করে আমি কেটে নিয়েছি। এটাও খুব সুন্দর হবে। এবারে আমি একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। এদিকে আদাটা আজকে বেটে নিলাম। এবার ঢাকনাটা খুলে ফেলবো। ঢাকনাটা খুলে নিলাম। এবারে এর মধ্যে একটু আদাটা গ্রেট করে দিয়ে, গ্রেট না আজকে বাটনা করেই দিলাম। গ্রেট করে দিতে দিতে গ্রেট বলা হয়ে যায়। আর কত সুন্দর ফুটছে। এটা ঝোল শাক হবে, জানো তো বন্ধুরা, ঝোল শাক। এটা ঢাকার ডিস্ট্রিক্টের লোকেরা খায়। আমার বাপের বাড়িতে ঢাকা ডিস্ট্রিক্ট। এদিকে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন কি দেবো বলো তো? উচ্ছে, 2টো উচ্ছে দেব। আর ভেন্ডিগুলো খানিকটা পরে দেবো, এখন দিলে পরে বেশি হয়ে যাবে। আর এটা এখন নামিয়ে রাখবো। এবারে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। 2 মিনিট পরে হয়ে যাবে। কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আদাটা গ্রেট করে দিলেও হয়, তা আমি আগে দিয়ে দিয়েছি, আর দেবো না। আর একটু সামান্য দিলাম। এটাকে কি বলে জানো তো বন্ধুরা? শুক্তো শাক। এই শাকটা ডালের মতন। আমার তো এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আমার এত ভালো লাগে। এখন শুধু ভালো করে ফুটাচ্ছি। চিমনিটার জন্য কিছু শোনা যায় না, বন্ধ করে নিলাম। এখন তো আর তেলটা উড়ে যাবে না। বুঝেছো কীভাবে নাড়াচাড়া করছি? এইভাবেই হয়ে যায়। এটা ঝোল ঝোল খেতেই ভালো লাগে, মনে হবে যেন ডাল খাচ্ছি, অথচ কিন্তু ডাল না। এদিকে ভাতটাও হয়ে গেছে। এদিকে ভাতটাও উপর দিয়ে দিয়েছি। আবার দেখো কই মাছটাও রান্না করবো আজকে, তেল কই রান্না করবো আজকে। আর এটা দেখো ফাইনালি ঢেলে রেখেছি, আর একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। এদিকে আদা বাটার মধ্যে খানিকটা জিরে দিয়ে দিলাম, কতগুলো লঙ্কাও দিয়ে দিলাম। বাটবো এগুলো। এবার পটলগুলো, গোটা পটলগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিলাম। আর পটলগুলো তো গোটা, আমি চাকু দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি। মানে এইভাবে লম্বা লম্বা করে চিড়ে দিয়েছি, তাহলে আর ছিটে আসবে না, নাহলে তো ফুটতো। এইভাবে চিড়ে চিড়ে দিয়েছি, তাহলে আর গায়ে ছিটে আসবে না। এইভাবে চিড়ে চিড়ে দিয়েছি। এই পটলটা দিয়ে কই মাছ রান্না করবেন। পটল দিয়ে তেল কই বানাবো। কত সুন্দর করে চন্দনের মতন করে দেখো আমি মশলাটা করে নিয়েছি। এদিকে আর একটু তেল দিচ্ছি। কই মাছ তো তেল করে একটু বেশি তেলই লাগে। গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম, আবার জ্বালালাম। এবারে কই মাছগুলো দিয়ে দেব। এবারে কই মাছগুলো ভালো করে ঢাকা দিয়ে মাখিয়ে নেব।
হাত আর লাগাতে হবে না, এইটুকু জিনিসে একটু হাত লাগাবো। এবারে তেলের মধ্যে মাছগুলো সব দিয়ে দেবো। কী বলো তো, একটু নাড়াচাড়া করে নেবো। কাঁচা মাছ রান্না করলেই ভালো হয়, তবুও কাঁচা মাছটা আমি তেমন একটা পছন্দ করি না, তো তাই একটু এপিট করে দিচ্ছি। মানে এপিট আর ওপিট করে জাস্ট একটু করে নেব, ভাজলে পরে আবার তেলটাই ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি একটু এপিট করে নিলাম। এই মাছ ভাজলে ভালো লাগে না। এবারে মাছগুলো তুলে রাখছি। এবারে মাছগুলো সব তুলে নিলাম, মোটামুটি করে ভেজেছি। এবারে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কী করবো বলো তো, এর মধ্যে একটু টমেটো দেবো, আমাদের গাছের দেশি টমেটো। আর এই মশলাটা আমার হাতে বাটা মশলা, কোনো রকম গুঁড়ো মশলা দেব না। আর তার মধ্যে একটু জাস্ট হলুদ দিলাম। এবারে এর মধ্যে ঢেলে দিলাম, কোনো গুঁড়ো মশলা দিলাম না, দেখেছো? এমনকি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো না, কিচ্ছু না। হাতে বাটা কাঁচা লঙ্কা, আদা আর জিরে কষানো হচ্ছে, ওর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। কত সহজ এই মাছটা রান্না করা। একটু মশলা কষানো হয়ে যাবে, মাছগুলো দেবো, হয়ে যাবে। আর একটু জল দেবো, গরম জল। এই মশলা কষাটা এত সুন্দর, মনে হচ্ছে যেন এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে তোমরা পটলের রসা করলেও ভালো লাগবে, মাছ ছাড়া। এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, মাছ দিয়ে আরেকটু কষাবো। একটু জল দিয়ে ঢেকে দেবো, ব্যাস। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে রান্না করেছি আজকে, কারণ তেল কই, তারপর ইলিশ মাছ এগুলো ছেড়ে না, সর্ষের তেল দিয়ে রান্না করা যাবে তত ভালো হবে। এগুলো আবার সাদা তেলে অতটা টেস্ট হয় না। আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, এবারে না গরম জলটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আরও কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমাদের শিপ্রা দিদি তো ভীষণ লঙ্কা খেতে পারে, এই জন্য অত লঙ্কা দিচ্ছি। আর তোমাদের দাদা হয়তো লঙ্কাই খেতে পারে না। এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, পাট শাক, আর এটা সকালের, আর এটা কালকের আমডালটা জানো তো বন্ধুরা। আর ভাত হয়ে গেছে, ভাতটাও দেখিয়ে দিচ্ছি। পেঁপে উচ্ছে আর ভেন্ডি সেদ্ধ দিয়েছি, একদম রান্না কমপ্লিট। এর মধ্যে যদি গুঁড়ো মশলা দাও না, তাহলে স্বাদটা ভালো হয় না, এরকম বাটা মশলা দিয়ে এটা করতে হয়। কিছু কিছু জিনিস আছে বাটা মশলা ছাড়া রান্না করা যায় না, যেমন তেলকইটা, এটা না বাটা মশলাই লাগবে। অনেকে গুঁড়ো মশলা খায় যারা পছন্দ করে, আমাদের ঘরে বাটা মশলা, নাহলে এমনি গ্রেট করে কোনো রকম রান্না। এইসব রান্না তো আর ফাঁকি দেওয়া যায় না, তেলকইটা। একদম হয়ে গেছে, আর তেলটাও এখন ভাসছে অল্প অল্প। একদম হয়ে গেছে, আর দেখো তেলগুলো কেমন ভাসছে। আমি শেষ পাতে টক দই, তাহলে এটুকুই বাইটাটা, তাহলে এটুকুই। দেখো রান্নাটা করেছি, আর কত সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ লাগবে।